আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে ১০টা ওয়ার্ড আমরা শিখব। যে ১০টা ওয়ার্ড আমরা শয়নে স্বপ্নে ব্যবহার করি। কিন্তু আমরা অনেক সময় ইংরেজির সঠিক ইংরেজিটা জানি না। আমরা আজকে সেই ১০টি ওয়ার্ড শিখব। আর কোনো কথা নয়, চলুন আমরা শিখি। আমরা ছোট্টকালে সকালবেলায় খেজুরের রস কে খায়নি? সেই খেজুরের রসের ইংরেজিটা কি? এখন অবশ্য আমরা খাই না, কারণ ভাইরাসের ভয়ে। তবে তাই বলে তো আর ইংরেজিটা জানতে দোষ নেই। তাহলে আমরা কি বলবো? ডেট পাম স্যাপ। ডেট পাম স্যাপ। ডোন্ট ড্রিঙ্ক ডেট পাম স্যাপ ইন উইন্টার ফর জিকা ভাইরাস। জিকা ভাইরাসের ভয়ে শীতকালে খেজুরের রস পান করো না। তো বন্ধুরা, আমরা স্যাপ বলবো কারণ জুইসটা আসলে তো তৈরি করা হয়, কিন্তু স্যাপটা ন্যাচারালি নিঃসরিত হয়। তো আমরা এখন থেকে কি বলবো? ডেট পাম স্যাপ। তো যাই হোক, এবার আসবো বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই। সেই বাঁশবাগানে ইংরেজি কি? আমরা সবাই কি ব্যাম্বু গার্ডেন বলবো? ব্যাম্বু গার্ডেন তো প্যারাফ্রেজেস। আসলে ইংরেজি কি? বাঁশের গুচ্ছ, বাঁশের ছড়া। তো বাঁশ ঝাড়। তো ব্যাম্বু ক্লাম শব্দটি বলবো। আর যদি আমি একটি শব্দ তৈরি করি, তাহলে কি হবে? ব্যাম্বু ক্লামস আর অ্যাভেলেবল ইন দ্য ভিলেজেস। গ্রামে এখনো বাঁশ ঝাড় পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। তো বন্ধুরা, দুটি শব্দ তো আমরা শিখলাম। এবার যদি আসি, আমরা কি বলি? খোঁচা দাড়ি। আমি কিন্তু একবার খোঁচা দাড়ি নিয়ে ইন্টারভিউতে গিয়ে খুব একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারিনি। তবে খোঁচা দাড়ি নিয়ে কিন্তু ইন্টারভিউ যাওয়া যাবে না। তো স্টাবল চিন। স্টাবল শব্দটির অর্থ হচ্ছে মুড়া। ধান কাটার পর জমির মধ্যে যে মুড়া পড়ে থাকে, সেটিও আমরা স্টাবল হিসেবে ব্যবহার করতে পারি। তো সেই কারণে স্টাবল চিন, খোঁচা দাড়ি। আমরা সেই খোঁচা দাড়ির ইংরেজি জানলাম স্টাবল চিন। তো হি অ্যাটেন্ডেড ইন অ্যান ইন্টারভিউ উইথ আ টুডে স্টাবল চিন। সে খোঁচা দাড়ি নিয়ে চাকুরির সাক্ষাৎকারে হাজির হয়েছেন। তো যাই হোক, আমরা কিন্তু বন্ধুরা খোঁচা দাড়ি নিয়ে ইন্টারভিউতে যাব না। এবার আসি সেই মজার শব্দ আন্ডার শার্ট। আন্ডার শার্ট, এটি শার্টের নিচে যেটা পরি সেটি কি বলে? গেঞ্জি। তা আমরা এটা কি গেঞ্জি হিসেবে আমরা এটা ব্যবহার করব, আন্ডার শার্ট। আমি অনেক কষ্টে শব্দটি উদ্ধার করেছি। তো আন্ডার শার্ট গেঞ্জি। হি ওয়ার্স অ্যান আন্ডার শার্ট টু সেভ ফ্রম সোয়েট। সে ঘাম থেকে বাঁচতে গেঞ্জি পরেন। তাহলে আন্ডার শার্ট। তার মানে গেঞ্জি ইংরেজি কি জানলাম? তো নিশ্চয়ই আমরা বুঝবো জার্সি মানে কি আর গেঞ্জি মানে কি। তো আন্ডার শার্ট। এবার বন্ধুরা আসি, কাঁচা পাখা দাড়িওয়ালা লোকটি এদিকে আসছেন। কাঁচা পাখা, হ্যাঁ, চুলের লোকটি। তো যাই হোক, কাঁচা পাখা বলতে আমরা আসলে এই শব্দটি ব্যবহার করব, পেপার অ্যান্ড সল্ট। পেপার অ্যান্ড সল্ট। পেপার হচ্ছে মরিচের রং, আর সল্ট মানে হচ্ছে সাদা রং। তো সাদা পাখা, এটি মিলে হচ্ছে পেপার অ্যান্ড সল্ট। এখন আমরা এই ইংরেজিটি ব্যবহার করব। আমরা অন্য রেড অ্যান্ড হোয়াইট এই জাতীয় শব্দ ব্যবহার করব না। তো পেপার অ্যান্ড সল্ট। দ্য হিয়ার অফ দ্য ম্যান লুকস পেপার অ্যান্ড সল্ট। লোকটির চুল দেখতে কাঁচা পাকা। আচ্ছা, আমরা ছোটকালে আসলে কাতি-কুতি দেইনি, এমন কাউকে দেইনি, এটা যখন বলতে পারবো না। আবার খাইনি, এটাও বলা যাবে না। তো সেই কাতি-কুতি দেওয়ার ইংরেজি কি? টিটিলাইট। কি? টিটিলাইট। টিটিলাইট। ডোন্ট টিটিলাইট অন হিজ আর্মপিট। ডোন্ট টিটিলাইট হিম। তাকে কাতি-কুতি দিও না, তাকে সুড়সুড়ি দিও না। সো অল দিস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড উই নো ফ্রম আওয়ার চাইল্ডহুড। এবার আসি, আমরা আরো দুটো শব্দ শিখি। ফারাও, সীতা। ফারাও, সীতা। তো এই শব্দটি আসলে ফারো, এই শব্দটি আম আমাদের গর্ত, ভাঁজ পড়া এতে ব্যবহার হয়। তো সীতার ক্ষেত্রেও মেক এ ফারো উইথ এ কাম্ব ইন দ্য বেবি সেট। শিশুটির মাথায় চিরুনি দিয়ে একটা সীতা তৈরি করো। শিশুটির মাথায় চিরুনি দিয়ে একটা সীতা তৈরি করো। তো আমরা জানলাম ফারো, এটা আমাদের ৭ নম্বর ওয়ার্ড। এবার আসি সে মজার ওয়ার্ড রিগ আপ। রিগ আপ। রিগ আপ, খাটানো টাঙানো। অনেকবার অনেক আগে জিজ্ঞেস করেছিল, কিন্তু আসলে পারিনি। তো এবার আমরা নিশ্চয়ই পারবো। রিগ আপ, খাটানো বা টাঙানো। রিগ আপ দ্য মসকুইটো নেট। রিগ আপ দ্য মসকুইটো নেট।
মশারিটি খাটাও। আবার আমরা বলতে পারি রিগ আফ দ্য শেল্টার, রিগ আফ দ্য শেল্টার, আশ্রয়টি তৈরি করো। তো বন্ধুরা ৮ নম্বর ওয়ার্ড আমরা পড়লাম। এবার যদি আর দুটি শব্দ পড়ি, একটা হচ্ছে হিস হাইক। এই শব্দটা আমাদের দেশে ইদানিং ব্যবহার হচ্ছে। এটি কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটি প্রায় ব্যবহার হয়। সেখানে একজন গাড়ির ড্রাইভারকে থামিয়ে বিনা পয়সায় গাড়ি চালানোর ব্যবস্থা করা। আমাদের দেশে এটি গতবার ঈদে একটি ছেলে এই কাজটি করেছিলেন। তো এই শব্দটি আশা করি আরো ভবিষ্যতে জনপ্রিয়তা পাবে। তো এটির অর্থ কি? যানবাহন থামিয়ে বিনা ভাড়ায় সফরসঙ্গী হওয়া। A university boy hitchhiked to his home during Eid festival from Dhaka. বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ঈদের সময় বিনা পয়সার গাড়িতে ভ্রমণ করে বাড়িতে গিয়েছিল। এটি অনেকটা দাতব্যের মতো এবং খয়রাতির মতো। তো হিস হাইক। তো বন্ধুরা এবার আসি দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা শব্দ মিলিং। আমরা কখনো দেখেছি যে একটি মাঠের মধ্যে কিছু মানুষ উদ্দেশ্যহীন হাঁটছে, কোথায় যাচ্ছে, কি কি কোনো উদ্দেশ্য কিন্তু নেই, কিন্তু হাঁটছে হাঁটছে হাঁটছে, তারপর টায়ার্ড হয়ে একসময় চলে গেল। তো এই হাঁটা শব্দটাকে মিলিং বলে। আমরা জানি যে ইংরেজি ভাষার শব্দ অনেকগুলো সমৃদ্ধশালী শব্দ রয়েছে। এটি তার মধ্যে একটি যে শব্দের মধ্যে অনেক কিছু প্রকাশ করছে। I lost sight of him among the milling crowd in a field. আমি মাঠের মধ্যে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকা ভিড়ের মধ্যে তাকে আর দেখতে পেলাম না। তো বন্ধুরা মিলিং মনে থাকবে তো? আমরা এই 10টি শব্দ জানলাম। তো এখন এতক্ষণ আসলে এত ধৈর্য ধরে এই 10টি শব্দ শেখার জন্য, শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।